শুভ বিকেল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। তো দেখো, বিকেলের নাস্তা নিয়ে চলে এসেছি। ছেলের আবদার পরোটা আর ডিম ভাজি খাবে। তো যেমন আবদার তেমন কাজ। তো পরোটা আর ডিম ভাজি নিয়ে চলে আসলাম ছেলের জন্য। তো দেখো, সেটা তোমাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করি। তো আমার এদিকে পরোটা বানানো হয়ে গেছে, আর এইদিকে দেখো আমি ডিম ভাজি করছি। তো এখন ডিম ভাজা হয়ে গেল। এখন পরোটা ডিম ভাজি ছেলের খুবই পছন্দের খাবার। তো এই যে হচ্ছে আমার পরোটা ডিম ভাজির ফাইনাল লুক। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। পরোটার ডিম ভাজি ছেলের খুবই পছন্দ করে। তো যাই হোক, পরোটার ডিম ভাজি করা শেষ, তারপরে আমরা চলে আসলাম একটু বেড়াতে। তো বেড়াতে চলে এসেছি ঠিক বাসার সামনে। তো দেখো, এখানে আমাদের বাসার সামনেই ধান ক্ষেতটা। তো এখানে ধানই হয় বেসিক্যালি। সর্ষের ক্ষেত আগে আমি দেখিনি, তো এই বছর নতুন করে সবাই শস্য লাগিয়েছে। তো অনেক দিনই আসা হয়নি এই পাশে। ধান ওঠার পর শস্য লাগিয়েছে। তো আমি, আমার ননদের মেয়ে আর আমার ছেলে তিনজন মিলে ঘুরতে চলে এসেছি। তো দেখো, তারা সর্ষের ক্ষেতের ভিতরে যাচ্ছে, বলছে তাদেরকে ছবি তুলে দিতে হবে। তো যাই হোক, তাদেরকে কয়েকটা ছবি তুলে নিয়েছি এবং এখন আমি ভিডিও করা শুরু করেছি। তো ওরা জানে না, ওরা ভাবছে আমি ছবি তুলবো, এই জন্য অনেক রকম পোজ দিতে চাচ্ছিল। তো যাই হোক, পরে বললাম যে ছবি তোলা হয়ে গেছে, এখন ভিডিও করছি। তো দেখো, চারিপাশটার ভিউটা একবার দেখো, কত সুন্দর লাগছে। যাই হোক, আশপাশে অনেক লোকজন আছে, তারাও বিকেলের এই সৌন্দর্যটা উপভোগ করছে। তো দেখো, এখন প্রায় পড়ন্ত বিকেল যাকে বলে, খুবই সুন্দর। খুবই সুন্দর লাগছে চারপাশটা। তো দেখো, নতুন করে সর্ষের ক্ষেত দেখতেও অনেক সুন্দর। তো বেসিক্যালি আমরা এসেছিলাম সর্ষের ফুল তুলতে। তো আচ্ছা বন্ধুরা, তোমরা কি কেউ সর্ষের ফুল রান্না করে খেয়েছো? কেমন লাগে জানো? এটা দুর্দান্ত লাগে। তো তোমরা যদি কেউ সর্ষের ফুল রান্না করে খেয়ে থাকো এই বছর, তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এটা খেতে কেমন। এটা খেতে কিন্তু দারুণ লাগে। যাই হোক, আমিও আগে খেয়েছি। তো যাই হোক, দেখো আমার ছেলের কাণ্ড। তো সে বারবার যাচ্ছে আর বলছে আমার ছবি তোলো, আমার ছবি তোলো। তো যাচ্ছে আর আসছে, বারবার দৌড়িয়ে আমার কাছে আসছে, আবার সে যাচ্ছে, আবার দৌড়িয়ে এসে আমার কাছে আসছে। তো আসলে বাচ্চাদের এই ছোট ছোট মুহূর্তগুলো উপভোগ করতে খুবই ভালো লাগে। আর প্রত্যেকটা বাবা মারই উচিত যে বাচ্চাদেরকে একটু সময় দেওয়া, তাদেরকে বিকালের দিকের একটু বাইরে নিয়ে আসা, তারা যাতে পরিবেশটা উপভোগ করতে পারে। এই চারপাশের পরিবেশের এই যে সৌন্দর্যটা, এটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই প্রয়োজন। আর বাচ্চারা এই খোলামেলা পরিবেশটা খুব পছন্দ করে। যাই হোক, সে দুষ্টুমি শুরু করেছে। তো দেখো, বারবার যাচ্ছে আর আসছে। তো বলছে যে আমার ছবি নাও। তো সে অনেকবার এভাবে গিয়েছে আর এসছে, এবং এসে বলছে আমার তো সে বারবার যাচ্ছে আর আসছে এবং আমার কাছে এসে বলছে তার হাঁপ লেগে গেছে। তো দেখো, চারিপাশের ভিউটা একবার দেখো, যদিও সন্ধে লেগে আসছে। তারপরও আমার ছেলের দুষ্টামি যেন শেষই হচ্ছে না, সে দুষ্টামি করেই যাবে। তো দেখো, আবার দূরে চলে গেছে, বলছে আমার ছবি তোলা, আমি দৌড়িয়ে আসবো তোমার কাছে। তো দেখো, সে প্রথমে দৌড়িয়ে আসতে আসতে তারপরে মানে বিভিন্ন রকম ভাবে সে আসছে। দৌড়িয়ে আসার পরে তার হাঁপ লেগে গেছে বলছে। যাই হোক, তো অনেক আড্ডা মজা এগুলো হলো। তো দেখো, এখন প্রায় পড়ন্ত বিকেল, ঠিক আছে? তো এখন চারিপাশের পরিবেশটা এত সুন্দর লাগছে, প্রায় সন্ধে লেগে এসেছে। তো তারপর আমার ননদের মেয়ে এবং ছেলেকে বললাম চলো বাসায় যেতে হবে। তো তাদেরকে নিয়েই বাসায় দিকে রওনা দিলাম। তো তোমাদের সঙ্গে আরেকটা জিনিস শেয়ার করিনি, সেটা বলি। সকালবেলা আমি এবং আমার শাশুড়ি দুজন মিলে কুমড়োর ডালের বড়ি দিয়েছি, যেটা তোমাদেরকে ভিডিওতে দেখাতে পারিনি। তো নেক্সট টাইম করলে অবশ্যই দেখাবো। তো আমার শাশুড়ি মা এবং আমি দুজন মিলেই দিয়েছি। এটা এবছর কাদের বাসায় দেওয়া হয়েছে এবং কে কে এখনও পর্যন্ত নতুন বড়ি খেয়েছো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের এখনও খাওয়া হয়নি, তো জাস্ট দিলাম। কাল পরশু থেকে হয়তো বা খাওয়া হবে। তো হচ্ছে গিয়ে তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখো না কেন, অবশ্যই লাইক করে দেবে। আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না। তো দেখো, কুমড়োর বড়িটা তোমাদেরকে দেখাই কেমন হয়েছে, তোমরা সেটাও কিন্তু কমেন্টে জানিও কেমন দেখতে হয়েছে। তো এই হচ্ছে আমার কুমড়োর বড়ির ফাইনাল লুক। সবাইকে টাটা, ধন্যবাদ।